আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লেকচার 6 নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো লেকচার 6 এর যে টপিকটা সেটা হচ্ছে আমরা এখানে তিনটা টপিক নিয়ে কথা বলবো। তো প্রথম টপিকটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে কি, শর্ত সাপেক্ষে আমরা কিছু ডাটা থাকবে, যে ডাটা থেকে আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ডাটাগুলো এগুলোকে ফাইন্ড আউট করা। তো এই কাজটাই আমরা মূলত কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে করি। আমি একটু প্র্যাকটিক্যালি দেখালে আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে একটা টেবিলে কিছু ডাটা দেওয়া আছে এবং আমাদের এখানে একটা টাস্ক দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে কন্ডিশনগুলো সেই কন্ডিশনগুলো আমাদের এখানে দেওয়া আছে। আমরা সেগুলো একটা একটা করে দেখব। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে গ্রেটার দ্যান 50, অর্থাৎ নাম্বার। এই নাম্বার যদি গ্রেটার দ্যান 50 হয়, 50-এর থেকে বেশি হয়, উইল হাইলাইটেড, সেগুলোকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। দেখা যাচ্ছে যে আপনার হাজার হাজার ডাটা থাকতে পারে, আপনি চাচ্ছেন যে 100-র উপরে কোন কোন ডাটা আছে এগুলোকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন। তো সেইগুলো আপনি খুব ইজিলি হাইলাইট করতে পারবেন এবং সেগুলোর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটাকে ফাইন্ড আউট করতে পারবেন। সো এই কাজটা আমরা এখানে করব। তো এটা করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, নাম্বারের যে সবগুলো সেলকে আমি একবারে সিলেক্ট করলাম। এরপর আমাকে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাইতে হবে। এটা হচ্ছে হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আসে হাইলাইট সেল রুলস। এখান থেকে আমি গ্রেটার দ্যান ইউজ করবো, যেহেতু আমার ওখানে গ্রেটার দ্যান, লেস দ্যান থাকলে লেস দ্যান ইউজ করবো, বিটুইন থাকলে বিটুইন, ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু। ঠিক আছে, সো আমরা এখান থেকে গ্রেটার দ্যান ইউজ করবো। সো গ্রেটার দ্যান ইউজ করার পর দেখেন অলরেডি হাইলাইট হয়ে গেছে, কারণ বাই ডিফল্ট এখানে একটা নাম্বার দেওয়া আছে। আমি যদি এখানে 50 দেই, তাহলে 50 থেকে বড় যে নাম্বারগুলো সেগুলোকে হাইলাইট হয়ে গেছে। আমি যদি এখানে একটু বেশি দেই, অর্থাৎ 70 দেই, দেখুন 70 পর্যন্ত। যদি 80 দেই, তাহলে 80 পর্যন্ত আমার এতগুলো ডাটা আছে, 80 বেশি। আর এখানে যে কালারটা শো করতেছে, চাইলে আপনার এখানে এটা পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে বেশ 3টা কালার দেওয়া আছে, লাইট কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার আছে, গ্রিন কালার আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। চাইলে আপনারা শুধুমাত্র লাইট রেড ফিল কালার, এটা টেক্সট, শুধুমাত্র টেক্সটগুলোকে রেড করতে পারবেন, টেক্সট অথবা বর্ডারগুলোকে রেড করতে পারবেন, মানে শুধুমাত্র বর্ডারগুলো রেড হবে। দেখুন এখানে যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো খুব শুধু রেড কালার হচ্ছে। কাস্টম ফরম্যাট থেকে আপনারা এখানে বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারবেন, সরি যে ফিল থেকে এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে রেড কালার দিতে, রেড কালারটা ইউজ করে জাস্ট ওকে করবেন, রেড কালার হয়ে যাবে। ঠিক আছে, কাস্টম ফরম্যাট থেকে ইউজ করতে পারবেন, চাইলে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, দিয়ে জাস্ট ওকে করবেন, দেখবেন এটাগুলোকে হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আর এগুলো রিমুভ করবেন কিভাবে? আমি এই সবগুলো সেল সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এটার মাধ্যমে আমি হচ্ছে শুধুমাত্র যতটুকু সিলেক্ট করছি এতটুকু রিমুভ হবে। আর যদি আমি ক্লিয়ার রুলস ফ্রম ইন্টার শিট, অর্থাৎ এই শিটের মধ্যে যত জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা আছে প্রত্যেকটা একসাথে রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা রিমুভ করতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে টেক্সট। আমরা চাচ্ছি শুধুমাত্র মান ডে দেখতে অথবা উইটনেস ডে দেখতে, টুয়েসডে দেখতে। সো এগুলো আপনারা একইভাবে করতে পারবেন। কন্ডিশনাল ফরম্যাটিং এ আসার পর হাইলাইট থেকে এখান থেকে আপনারা যেটা করবেন, টেক্সট দ্যাট কন্টেন্ট, যেহেতু আমার ওখানে টেক্সট আছে সেটাতে ক্লিক করবো। দেখেন মুন, তো মুন লিখলে মুন আসবে। এখানে যদি আমি TWE টুয়েসডে দেখি, TUE, দেখেন টুয়েসডে আছে মাত্র 2টা, দিয়ে আমি ওকে করে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে যে আরেকটা হচ্ছে, আমি আরেকটা কাজ করি, এখান থেকে এটাতে একটু করে রাখি বোঝার সুবিধার্থে। এখান থেকে যাবো, এটা হচ্ছে আমার গ্রেটার দেন, আমি একটা কাজ করি 80 করে দিই, কালারটাকে অন্য কালার দেই, ইয়েলো কালার। ওকে, আচ্ছা এখন হচ্ছে ডেট ওয়াইজ আপনারা এইভাবে হাইলাইট করতে পারবেন। সো এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে রুলস থেকে যাবেন হচ্ছে এ ডেট অকরিং। সো এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইয়েস্টারডে চাচ্ছেন, মানে গতকালকে চাচ্ছেন নাকি টুডে, আজকে চাচ্ছেন, টুমোরো, ইন দ্য লাস্ট 7 days, 7 দিনের মধ্যে চাচ্ছেন, লাস্ট উইক চাচ্ছেন, দিস উইক, নেক্সট উইক, দিস লাস্ট মান্থ,
দিস মান্থ। আচ্ছা দেখেন এগুলো কোনোটাই কিন্তু এখানে কাজ করতেছে না, কারণ হচ্ছে আমাদের ডেটটা এটা কিন্তু 2020, অনেক পুরাতন ডেট। তো এই ডেটের কোনোটাই কিন্তু এখানে ধরতেছে না, কারণ এখানে ওরকম কোনো ফরম্যাট নাই যে 4 বছর আগে 5 বছর আগে। সো আমরা রিসেন্ট যে ডেটগুলো অর্থাৎ নেক্সট মান্থ পর্যন্ত, দিস মান্থ পর্যন্ত এগুলো করতে পারবো। সো আমি একটা কাজ করি, আমি জাস্ট এখানে যদি সিলেক্ট করে রাখি যে লাস্ট উইক, গত এক সপ্তাহের মধ্যে, অথবা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি যে দিস মান্থ, এই মান্থের মধ্যে, ঠিক আছে, দিয়ে আমি জাস্ট এটাকে কালারটাকে গ্রিন করে ওকে করে রাখলাম। দেখেন এগুলো কাজ করে নাই, কারণ ডেটগুলো হচ্ছে আমার পুরাতন ডেট। সো আমি যদি কোনো একটা ডেটকে পরিবর্তন করে বর্তমান যে ডেট এই অনুযায়ী ডেট, যেমন আজকের তারিখটা হচ্ছে, অর্থাৎ আজকে থেকে 1 মাস পূর্বে যে দিস মান্থ, এই মান্থের মধ্যে, অর্থাৎ এই মাস হচ্ছে, যেহেতু এটা হচ্ছে জুলাই মাস, সরি জুন মাস, জুন মাসের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে জুন। সো আমি যদি এখানে দেই 5 তারিখ 5, এবং এখান থেকে যদি আমি 6 করে দেই 2024 করে দিই, 24 করে যদি আমি ইন্টার প্রেস করে, দেখেন এটা কিন্তু কালার হয়ে গেছে, কারণ আমরা দিস মান্থের মধ্যে কন্ডিশনটা মিলে গেছে। আমি যদি আরেকটা চেঞ্জ করে আজকের তারিখটা দেই, অর্থাৎ 18 তারিখ 6 মান্থ 24, এটা করে দিই, তখন দেখবেন যে এটা পেয়ে গেছে। আচ্ছা এগুলোকে আমি আরেকবার একটু সিলেক্ট করে যদি আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আবার যাই, এখান থেকে যদি আবার যেটা ক্লিক করি, এখানে যদি আমি শুধুমাত্র, আচ্ছা প্রথমে এটাকে রিমুভ করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু সেকেন্ড টাইম কাজ করবে না। সো আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, ক্লিয়ার রুল, শুধুমাত্র সিলেক্টেড। দেখেন এখানে আমি কিন্তু অনেকগুলো করছি, আমি যদি একবার ইন্টার দিই, দেখেন ইন্টার দিলাম, সবগুলো চলে গেল। আমি আবার একটু ব্যাকে আসি, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এইগুলোর মধ্যে যে কন্ডিশন অ্যাপ্লাই করা হচ্ছে এগুলো রিমুভ হোক। তাহলে এগুলোকে সিলেক্ট করার পরে ক্লিয়ার রুলস থেকে সিলেক্টেড সেলসে ক্লিক করবো, তখন এটা রিমুভ হয়ে যাবে। এখন আমি আবার এটাকে সিলেক্ট করে যদি আবার একটি ফরম্যাটটা দিতে চাই, ডেটটা দিতে চাই, এখান থেকে মনে করেন যে টুডে। সো আজকের দিনে দেখেন 18 তারিখ 6 একটা পাইছে, আর যদি আমি দিস মান্থ দিই, তারপরে সরি দিস মান্থ, তাহলে 2টা পেয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনারা ডেটগুলো করতে পারবেন। এখন আমি চাচ্ছি এখানে নাম্বার, পরবর্তী 4 নাম্বার কন্ডিশনটা হচ্ছে ডুপ্লিকেট। এর ভিতরে ডুপ্লিকেট ভ্যালু কি কি আছে এটা বের করতে হলে এটাকে সিলেক্ট করার পর কন্ডিশন ফরম্যাটিং থেকে সেলস থেকে ডুপ্লিকেট ভ্যালুস, দেখুন এখানে 100 এবং 100 ডুপ্লিকেট আছে, সো এটাকে হাইলাইট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে পরবর্তী আসি কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রুলস। তো এটা কিভাবে কাজ করে, যেমন এখানে কিছু নাম্বার আছে এবং এখানে পার্সেন্টেজ আছে। আমি চাচ্ছি টপ 5 জনকে দেখতে, যারা যারা টপ, ঠিক আছে। সো এটা দেখতে হলে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং আসবো, টপ বটম, এখানে টপ 10 আইটেম, এখান থেকে আমি কি করে দেবো, এখানে 10 দিয়ে আছে, যেহেতু আমার 10টাই আছে এই জন্য সবগুলো চলে আসছে, আমি জাস্ট এখানে পাস করে দিলাম, অর্থাৎ টপ 5 এর মধ্যে আছে এই 5 জন, ঠিক আছে। এই 5টা নাম্বার হচ্ছে টপ 5 এর মধ্যে, ওকে করলাম। তো এই 5টা নাম্বার 5, আমি চাচ্ছি যে টপ 3 হচ্ছে পার্সেন্টেজ চাচ্ছি, তো এখানে সিলেক্ট করবো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টপ, এখান থেকে টপ 10% এখানে গিয়ে আমি জাস্ট এখানে লিখে দেবো টপ 3, জাস্ট ওকে। আচ্ছা তো এখান থেকে যদি টপ 50 করে দেয় তাহলে 50, টপ 50-র মধ্যে এতগুলো আছে, ঠিক আছে। তো টপ 10-এ আসলে একজনই আছে 100%, যেটা টপ 50 হচ্ছে এই 5 জনে চলে আসছে, ঠিক আছে। টপ যদি আমি 70 করি তাহলে এটা হচ্ছে টপ 70%-এর মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা তো এইভাবে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিংগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপাতত 50 দিয়ে রাখলাম, জাস্ট ওকে। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং ডেট, পার, কালার্স, স্কেল এবং আইকনসেট, এই 3টা দেখবো আমরা। এখান থেকে ডাটা বার্স এখানে সিলেক্ট করলাম,
কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখান থেকে আসছে ডাটা বার। দেখেন এখানে বাই ডিফল্ট বেশ কিছু বার আছে। সো আমরা এইভাবে বিভিন্ন কালারের বার ইউজ করতে পারি। সলিড কালার আছে, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এগুলো হচ্ছে সলিড কালার। সো আমি জাস্ট একটাকে এখান থেকে একটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি এটা সেলকে বড় করি তাহলে ওই অনুপাতে কিন্তু এটা বড় হবে, ঠিক আছে। আর কোনো একটা পার্সেন্টকে আমি যদি বড় করি, দেখেন এখান থেকে 50 আছে, এই জন্য 50 করছে। আমি যদি এটাকে 100 করে দিই তখন কিন্তু এটা 100 জায়গাটায় ও কালারাইজ করে দিবে, ঠিক আছে। সো আমি যতটুকু চাইবো ততটুকু কালারাইজ করে দিবে। এটা যদি আমি জাস্ট 10 করে দিই তখন কিন্তু এটা 10-এ চলে আসবে, ঠিক আছে। সেভাবে আপনি প্রত্যেকটা ভ্যালুকে কিন্তু খুব ইজিলি পরিবর্তন করতে পারবেন এবং এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে বার্সে আসে এবং কালারকে কাস্টমাইজ করতে পারবেন। মোর রুলসে আসার পরে এখান থেকে আপনি আপনার মতোকে কালার সেট করতে পারবেন। সো এখান থেকে ফিল কালারটাকে আমি চাইলে মনে করেন আমি জাস্ট এই কালারটা দিয়ে ওকে করে দেবো, এই কালারটা তখন নিয়ে নেবে। সো আপনি আপনার মতো করে এখান থেকে কালার কাস্টমাইজও করতে পারবেন। এখান থেকে মোর রুলস আসবেন ডাটা বার্স থেকে, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে 2 কালার স্কেল, 3 কালার স্কেল আছে, এগুলোতে মাধ্যমে কি হবে 3 কালার স্কেল 3টা কালার পাবে। ওকে, দেখেন এইভাবে 2 কালার স্কেল পাবে, 3 কালার স্কেল পাবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা এগুলো অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে একটা করে ইউজ করে করে দেখবেন কিভাবে কাজ করে এগুলো। আচ্ছা, এগুলো ক্লিয়ার করতে হলে জাস্ট সিলেক্ট করবেন আর এখান থেকে ক্লিয়ার থেকে ক্লিয়ার সিলেক্ট করে দেবেন। কালার স্কেলটা দেখবো, এটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে কালার স্কেল। এখানে বেশ কিছু কালার স্কেল দেওয়া আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। অথবা মোর টুলসে গিয়ে এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো বিভিন্ন কালার সেট করে ওকে করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে কালারগুলো হবে। এটা হচ্ছে আইকন সেট, আপনারা চাইলে আইকন ইউজ করতে পারবেন। এখান থেকে আইকনে গিয়ে বেশ কিছু আইকন দেওয়া আছে, তো এই আইকনগুলো ইউজ করতে পারবেন। এই যে এটা ইউজ করবেন এবং এটা পার্সেন্টেজ যত বেশি হবে তত বেশি এটা আপনি দেখবেন যে আমি যদি এটাকে নাম্বারকে কমাই মাত্র 10 করে দিই তখন দেখবেন যে এটা 10 হয়ে গেছে, ঠিক আছে। 50 করে দিলে অর্ধেক পাবে। সো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন কালার আছে, ওখান থেকে আইকন আছে, ওই আইকনগুলো আপনারা খুব সহজে এখান থেকে ইউজ করতে পারবেন। চাইলে মোর রুলস থেকে আইকন পরিবর্তন করতে পারবেন। এখানে আরো বিভিন্ন আইকন আছে এবং আপনারা এখানে আইকনের ক্ষেত্রে কন্ডিশন ইউজ করতে পারবেন। দেখেন এখানে কি করে বলা আছে, ভ্যালু হচ্ছে 67 সমান অথবা 67 থেকে বেশি হলে এই কালারটা পাবে, ঠিক আছে। সো এগুলো আপনারা করতে পারবেন। যেমন দেখেন এখানে আমি চাচ্ছি কি যে আইকন সেট থেকে মোর রুলসে আসবো, আসার পরে এখানে আমি চাচ্ছি যে when value is 67 সমান অথবা বেশি হয়, আপনি এখান থেকে কিন্তু এইগুলোকে চেঞ্জ করতে পারেন, শুধু গেটারটা রাখতে পারেন অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু। এখন আমি চাচ্ছি যে 50 সমান অথবা 50 থেকে বেশি যদি হয় তাহলে কালারটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে বা আইকন আপনি পরিবর্তন করে দিতে পারবেন। যে ধরেন আমি এই টিক কালারটা দিলাম, ঠিক আছে, যে 50 বেশি হইলে। যদি কালার 50 থেকে কম হয়, ঠিক আছে, অর্থাৎ যদি কালার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 33 হয় তাহলে আমাকে এইটা দিবা, এবং যদি এর থেকে নিচে হয় 33-এর নিচে হয় তাহলে সেক্ষেত্রে এই রেড কালারটাই পাবে। ওকে করলাম, দেখুন 50-এর উপরে হলে টিক চেক মার্ক দিয়ে দিয়েছে, 50 নিচে হলে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর যারা 33 নিচে তারা হচ্ছে ফেইল, অর্থাৎ রেড কালার। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে আইকনগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং আপনাদের যে কন্ডিশনও পরিবর্তন করতে পারবেন। সো এই ছিল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। এরপরে আসি ডাটা ভ্যালিডেশন।
ডাটা ভ্যালিডেশন হচ্ছে কি যে আমি এখানে ড্রপ ডাউন আকারে এগুলোকে ভ্যালিডেট করব, অর্থাৎ আমি এখানে ইউএসএ লিখব। যদি এগুলোর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে আমি যদি এগুলোর বাইরে লিখি তখন এটা কাজ করবে না, ঠিক আছে, অর্থাৎ ভেরিফাই করবে। আমি যদি ইউএসএ লিখি, যদি এর মধ্যে ইউএসএ থাকে তবে এখানে ইউএসএ লেখা আসবে, আদারওয়াইজ আমাকে একটা ওয়ার্নিং শো করাবে। সো এই কাজটা আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে পারবো। সো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথম সেলে ক্লিক করি, এরপরে ডাটাতে আসবো, ডাটা থেকে হচ্ছে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখান থেকে অ্যালাউ থেকে লিস্টে ক্লিক করব এবং এই নিচের সোর্স থেকে আমাকে যেটা করতে হবে এইগুলোকে আমি সোর্স করে ওকে করে দিব। দেখুন এটা কিন্তু ভ্যালিডেশন হয়ে গেছে, জাস্ট ওইগুলো আমার চলে আসছে। এখন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। নিচেরগুলো আসে নাই কারণ নিচেরগুলোতে আমি অ্যাপ্লাই করি নাই। সো নিচেরগুলোকে আনতে হলে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, এটা একটা কাজ করি, আমি এটা করার পরে কোনো ভ্যালু না দিয়ে পুরোটাকে সিলেক্ট করে দিলাম। তো সবগুলোর জন্য কিন্তু হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, জাপান সিলেক্ট করলাম, ঠিক আছে, ইউএই সিলেক্ট করলাম। এখন আমি যদি লিখি সেক্ষেত্রে কাজ করবে না, যেমন যদি লিখি ইউএসএ ইন্টার দিলাম, কাজ করছে। কিন্তু যদি আমি অন্য কোনো একটা ভ্যালু লিখি বা ডাটা লিখি যেটা এখানে নাই লিস্টের মধ্যে, তাহলে সেটা কিন্তু কাজ করবে না। যেমন আমি যদি লিখি আমি যদি লিখি যে ধরুন ঢাকা, ইন্টার দেই, দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং চলে আসছে, দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস। সো এটা কিন্তু আমার কাজ করতেছে না, ঠিক আছে, কারণ আমার এখানে লিস্টের মধ্যে নাই। আচ্ছা, এই লিস্টটাকে কিন্তু আমি চাইলে বাড়াইতে পারবো। যেমন ধরেন আমি যদি এখানে একটা লিখি নতুন করে যে আমি একটা লিস্ট যদি বাড়াই, যে এখানে ঢাকা লিখে দিই, এটাকে একটু, আচ্ছা এটাকে একটা কাজ করি, নিচেরটাকে আমি মার্জ করে দিই আর এটাকে আমি বর্ডার করে এটাকে বোল্ড করে দিই, ঠিক আছে। তো নিচে কিন্তু আমি আরেকটা বাড়াইছি। এখন যদি আমি এটাকে ঢাকা লিখি অথবা এখান থেকে সিলেক্ট করি, দেখেন ঢাকা কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ আমার এটা ভ্যালিডেশন করা নাই। আমার হচ্ছে এইগুলো ভ্যালিডেশনের ভিতরে আসছে, বাট এটা কিন্তু ভ্যালিডেশন নাই। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে সবগুলোকে আবার একটু সিলেক্ট করব, করে ডেটাতে যাব। ডাটাতে যাওয়ার পর এখান থেকে ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে অলরেডি ডাটা ভ্যালিডেশন করা আছে, এখানে 4। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমাকে যে বর্ডারের মাধ্যমে দেখাচ্ছে এই অংশটুকু ডাটা ভ্যালিডেট হয়েছে, ঢাকা কিন্তু এটার মধ্যে পড়ে নাই। সো ডাটাকে আনতে হলে কি করতে হবে, আমার হচ্ছে 14 পর্যন্ত আছে, 15 নাম্বার কলামে হচ্ছে ঢাকা। তো আমি এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারি 15, ঠিক আছে। 15 লিখে যদি আমি এখন ওকে করি, তখন কিন্তু এটা চলে আসবে, এই যে ঢাকা চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে এখানে ভ্যালিডেশন বাড়াইতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন ভ্যালিডেশন কিভাবে করে। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু, আমি কিন্তু সেম শিট থেকে ভ্যালিডেশন করে দেখাইছি, বাট আপনারা কিন্তু চাইলে অন্য কোনো শিট থেকেও ভ্যালিডেশন করতে পারবেন। সেটা কিভাবে, আমি যদি প্লাস আইকন থেকে নতুন একটা, এখানে আমি যদি কিছু ডাটা লিখি, ফর এক্সাম্পল আমি একটু শর্টে লিখি CDEFGH, তো আমি এই কয়েকটা ডাটা এখানে লিখলাম, এটাও কিন্তু আমি ভ্যালিডেশন করতে পারবো। সো আমি ডাটা ভ্যালিডেশনের এখানে আসি, ধরুন আমি এই বক্সে এটা করব, ঠিক আছে। আমি এখান থেকে একটা কাজ করি, এখানে জাস্ট এটাকে একটু বর্ডার করে দিই। আচ্ছা, এটা লিখলাম, দিলাম ধরেন গ্রুপ। আচ্ছা, কালারগুলো হোয়াইট আসতেছে, মেবি আমি এটাকে সিলেক্ট করে কালারটাকে ব্ল্যাক করে দিই। GROUP গ্রুপ। তো এটা মনে করে আমার গ্রুপ নেম, ঠিক আছে। আমি এটা ভ্যালিডেট করব।
সো পুরোটাকে সিলেক্ট করব, করার পর ডাটাতে যাব, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, তারপরে এখান থেকে লিস্ট করার পর এখানে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে শিট 1-এ, অর্থাৎ যেখানে আমার ডাটাগুলো রয়েছে। শিট 1-এ আসার পরে এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করে দেব, দিয়ে জাস্ট ওকে প্রেস করে দেব। দেখুন আমার কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে। এই যে বি সিলেক্ট করলাম, ই সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমি এইচ লিখে দিলাম, এটাও কিন্তু চলে আসলো। কিন্তু আমি যদি আই লিখি তখন কিন্তু আসবে না, কারণ আই আমার ডাটা ভ্যালিডেশনের মধ্যে নেই, সেই কারণে কিন্তু আই আসবে না। তো এইভাবে আপনারা ভ্যালিডেশন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী অপশন আসি, হাউ টু প্রিন্ট। যে কোনো একটা শিটকে আপনারা কিভাবে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এই টপিকটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখবো ইনশাল্লাহ, কারণ এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে। তো পুরো প্রিন্টের যে বিষয়টা, এটা আমরা নতুন একটা ভিডিওতে দেখব। সো আজকে আমরা মোটামুটি কন্ডিশনাল ফরম্যাটিং এবং ভ্যালিডেশন এই দুইটা ক্লিয়ার করলাম। সো আশা করি এই দুইটা টপিক আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও প্রিন্ট নিয়ে আমরা কথা বলবো। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।